প্রাচীনকালে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গ্রিস সাম্রাজ্য বিস্তারের চেষ্টা চালিয়েছিলেন মহাবীর আলেকজান্ডার। আলেকজান্ডারের পর রোম সাম্রাজ্য একজন সেনাপতি এবং একনায়ক জুলিয়াস সিজারের নেতৃত্বে রোমের প্রশাসনিক চরিত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় ও রোম একটি গণতন্ত্র থেকে একটি একনায়ক কেন্দ্রিক সাম্রাজ্যে পরিণত হয়। সিজারের পোষ্যপুত্র অক্টাভিয়ান খ্রিস্টপূর্ব 31-এ একটিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করে। এরপর অক্টাভিয়ান অদমনীয় হয়ে ওঠে এবং খ্রিস্টপূর্ব 27-এ রোমান সিনেটে তাকে আনুষ্ঠানিকভাবে অসীম ক্ষমতা দেওয়ার সাথে আউগুস্তুস উপাধি প্রদান করা হয়, যা রোমান সাম্রাজ্যের শুরুর একটি মাইল ফলক। প্রেটোরিয়ান দেহরক্ষী বাহিনী ক্লডিয়াসকে সম্রাট ঘোষণা করলে ক্লডিয়াসের নেতৃত্বে রোমানরা ব্রিটানিয়াকে নিজ সাম্রাজ্যের অন্তর্গত করে। অক্টাভিয়ানের পর এটাই ছিল সর্ববৃহৎ রাজ্য বিস্তারের ঘটনা। ডিওক্লেটিয়ানের শাসনকালে দেশ 4 ভাগে ভাগ করে প্রতিটি অংশে একজন নির্দিষ্ট শাসনকর্তা নিয়োগ করা হয়। প্রথম কনস্ট্যান্টাইনের শাসনকালে গৃহযুদ্ধের মাধ্যমে এর অবসান ঘটে এবং সকল প্রতিদ্বন্দ্বীকে পরাভূত করে তিনি একচ্ছত্র সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। কনস্ট্যান্টাইন রোমান রাজধানী বাইজেন্টাইনে স্থানান্তর করেন এবং তার সম্মানার্থে কনস্টান্টিনোপল হিসেবে জায়গাটির নতুন নামকরণ করা হয়। নগরীর পতনের আগ মুহূর্ত পর্যন্ত এটি ছিল প্রাচ্যের রাজধানী। সাম্রাজ্যের পূর্বাঞ্চল বাইজেন্টাইন সাম্রাজ্য বিশ্বের এক অগ্রণী শক্তি হিসেবে পরিগণিত হয়। রোমান সাম্রাজ্য অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে সেই সময়কার সবথেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী
সাম্রাজ্য সমূহের অন্যতম ছিল। এটি ছিল প্রাচীনকালের এবং পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য সমূহের একটি। টারজানের সময়কালে এর আয়তন ছিল 50 লাখ বর্গ কিলোমিটার, যা 21 শতকে 84টি জাতিগোষ্ঠীর সমপর্যায়ের এবং প্রায় 7 কোটি লোকের বসবাস ছিল, যা তৎকালীন বিশ্ব জনসংখ্যার 21% ধারণ করছিল। রোমান সাম্রাজ্যের বিস্তৃতি এবং স্থায়িত্বই ল্যাটিন এবং গ্রিস ভাষা, সংস্কৃতি, ধর্ম, আবিষ্কার, স্থাপত্য, দর্শন, আইন এবং সরকার গঠনের বিস্তৃতি এবং স্থায়িত্ব নিশ্চিত করেছিল। ফলে বোঝা যাচ্ছে আলেকজান্ডারের মতোই সামরিক শক্তির মাধ্যমে গোটা দুনিয়ায় নিজেদের সভ্যতা ও সংস্কৃতি চালু করতে চেয়েছিল রোমান সম্রাটেরাও। রোম আর পারস্যের মধ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য চলেছিল দীর্ঘ যুদ্ধ। যখন তদানীন্তন বিশ্বের এই দুই পরাশক্তি স্বীয় আধিপত্য দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য পরস্পরের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই ইসলামের আগমন এই দুই পরাশক্তির অহমিকাকে প্রতিদ্বন্দ্বিতা করে পৃথিবীর বুকে আর এক নতুন আবহ সৃষ্টি করে।